আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবসায়ের আইনগত পরিবেশ লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস ব্যবস্থাপনা বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই বইয়ের কমপ্লিট সাজেশন দেওয়া হবে। আজকের এই বইটাতে আমরা কি কি সাজেশন দেব এখানে আমি তালিকা করে দিয়েছি। 5 ক্যাটাগরির সাজেশন একসাথে দেওয়া হবে এই ভিডিওটাতে। তো 5 ক্যাটাগরির সাজেশন কি কি? প্রথমে আমরা ক বিভাগের সাজেশন দিব। এর পরবর্তীতে যারা শুধু পাস করতে চান, শুধু পাস করার জন্য স্পেশাল সাজেশন থাকবে। যারা ফার্স্ট ক্লাস পেতে চান, খ এবং গ বিভাগের জন্য সাজেশন থাকবে। যারা এ প্লাস পেতে চান, হ্যাঁ, আর যারা অধ্যায়ভিত্তিক সাজেশন চান, এই সকল শিক্ষার্থীদের জন্যই আজকের সাজেশন থাকবে। তো যেহেতু এই 5 ক্যাটাগরির সাজেশন একসাথে দেওয়া হবে এবং এই একটা ভিডিওতেই আপনারা পুরো কমপ্লিট সবকিছু পেয়ে যাবেন। তাই ভিডিওটা কিছুটা লম্বা হবে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ করেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটাই যথেষ্ট হয়ে যাবে আপনাদের সাজেশন পাওয়ার জন্য এবং আপনাদের সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক ব্যবসায়ের আইনগত পরিবেশ। তো প্রথমে আমরা যেহেতু ক বিভাগ দিয়ে শুরু করব, তো চলুন ক বিভাগটাই শুরু করি। চুক্তি আইন 1872। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যারা শুধু ফার্স্ট ক্লাস পেতে চান, শুধু পাস করতে চান, এ প্লাস পেতে চান, তারা এই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আর যারা এই পাশাপাশি হচ্ছে এ প্লাসও পেতে চান, তারা এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পাশাপাশি মুখস্থ করবেন। এগুলোও করতে হবে, এগুলোও করতে হবে। বুঝতে পারছেন? মনে করেন আপনি শুধু পাস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোই মুখস্থ করবেন উত্তর সহ। ফার্স্ট ক্লাসের জন্য এইগুলোই। যদি এ প্লাসের জন্য প্রস্তুতি নেন তাহলে ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোর পাশাপাশি এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো আপনারা মুখস্থ করবেন। আমি একটা দেখাই দিচ্ছি, ভালো বুঝতে পারবেন। মনে করেন চুক্তি আইন কি, এটা যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, 3 ক্যাটাগরির শিক্ষার্থীরা এই প্রশ্নটা মুখস্থ করবেন। কিন্তু যারা শুধুমাত্র এ প্লাস পেতে চায় তারা এইটা মুখস্থ করার পাশাপাশি আবার বাংলাদেশের কত সালের চুক্তি আইন প্রচলিত রয়েছে এটা মুখস্থ করবেন। তবে এটা যারা শুধু পাস করতে চায় এবং ফার্স্ট ক্লাস পেতে চায় তাদের মুখস্থ করার কোনোই প্রয়োজনীয়তা নেই। তো সেই হিসেবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য, চুক্তি আইন অনুসারে চুক্তির সংজ্ঞা দাও এবং চুক্তি কি মৌখিক হতে পারে। এর পরবর্তীতে বাতিলযোগ্য চুক্তি কাকে বলে, অব্যক্ত চুক্তি কি, হ্যাঁ, এরপরে হচ্ছে নামমাত্র খেসারত কি এবং অবৈধ চুক্তি বলতে কি বুঝো। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন। প্রথমত এটা খুবই বড়, তো একটু আপনাদের বেশি প্রশ্ন আসবেই। এর পরবর্তীতে প্রস্তাব কি এবং হচ্ছে কে প্রস্তাব দিতে পারে, প্রতিশ্রুতি কি এবং পারস্পরিক প্রতিশ্রুতি কি, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, মুখস্থ করে নেবেন উত্তর সহ। এর পরবর্তীতে পাল্টা প্রস্তাব কি এবং দান কি, প্রতিদান কি এবং জনস্বার্থ বিরোধী চুক্তি কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন। প্রথম অধ্যায় এখনো শেষ হয়নি, আমি বলেছি প্রথম অধ্যায়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রশ্ন রয়েছে, তাই এটা একটু কভার করতে পারলেই আপনাদের মেইন ঝামেলাটাই দূর হয়ে যাবে। সায় বলতে কি বুঝো, স্বেচ্ছা সায়, সরি এটা না, বল প্রয়োগ কি এবং হচ্ছে প্রতারণা কি, আর এখানে হচ্ছে ক্রেতা সাবধান নীতি কি, হ্যাঁ, এই কয়েকটা প্রশ্ন। আর এই পাশে চুক্তি পালন হিসেবে হয়ে যাচ্ছে আমাদের চুক্তি পালন বলতে কি বুঝো, কোন কোন চুক্তি পালন করার দরকার নাই এবং হচ্ছে প্রতিশ্রুতি কাকে বলে, এই কয়েকটা প্রশ্ন। এর পরবর্তীতে চুক্তি ভঙ্গ কি, চুক্তি ভঙ্গ এর পরবর্তীতে রয়েছে পরিপূরক ক্ষতিপূরণ এবং হচ্ছে কার্যানুপাতিক মূল্য প্রদান কি, এই কয়েকটা প্রশ্ন, ঠিক আছে? তারপরে আমাদের ক্ষতিপূরণ ও জামিন অংশে ক্ষতিপূরণ বা খেসারত চুক্তি কি, অবিরাম জামিন চুক্তি বলতে কি বোঝায়, শর্তহীন জামিন কি এবং হচ্ছে বন্ধক বা জামানত রক্ষা কি, সেই সাথে মুখ্য শর্ত এবং গৌণ শর্ত কি, এই দুইটা প্রশ্ন পড়ে নেবেন। গচ্ছিত প্রদান অংশে গচ্ছিত প্রদান কি, গচ্ছিত প্রদান চুক্তি কি এবং হচ্ছে গচ্ছিত প্রদানের প্রতিদান বলতে কি বুঝো, জামানতদার অধিকার কি এবং হচ্ছে ঝুঁকি হস্তান্তর বলতে কি বোঝায়, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে নেবেন। তো আমাদের সাজেশনটা পরবর্তী পর্যায়ে চলে আসছে, প্রতিনিধিকে এবং প্রতিনিধিত্বের চুক্তির সংজ্ঞা দাও। সহ প্রতিনিধি বলতে কি বুঝো, কে প্রতিনিধি নিয়োগ করতে পারে এবং প্রতিনিধির কাজ কি। দ্বিতীয় অধ্যায়ে আসবো, তার আগে বলে রাখি ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ারের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে আমরা সেগুলো অনলাইনে স্পেশাল ব্যাচে পড়াচ্ছি, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। এখানে আমি ডিটেলসে একদম এ টু জেড লিখে রেখেছি, আপনারা যদি এটা দেখেন তাহলে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। আর আমাদের অনলাইন ব্যাচ যদি আপনারা যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারবেন, এখানে এ টু জেড পুরো ডিটেলস লিখে দেওয়া রয়েছে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের সাজেশনের পরবর্তী
অংশ। তো দ্বিতীয় অধ্যায় পণ্য বিক্রয় আইন 1930। এখানে ক্রেতাকে, এরপর হচ্ছে পণ্য কি, হ্যাঁ নির্দিষ্ট পণ্য কি, এর পরবর্তীতে হচ্ছে বিক্রয় কি, বায়না কি, বিক্রয় চুক্তি পালন কি এবং পণ্য অর্পণ কত প্রকার ও কি কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে সিবিএ এর পূর্ণরূপ কি এবং হচ্ছে অপরিশোধিত বিক্রেতা কে। তো দ্বিতীয় অধ্যায় শেষ বলেছিলাম না, শুধু প্রথম অধ্যায়টাই আপনাদের জন্য সবচেয়ে বেশি ঝামেলাপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রশ্ন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু প্রথম অধ্যায়টাই। এর পরবর্তীতে অধ্যায় নম্বর 3-এ আমরা চলে আসছি হস্তান্তরযোগ্য দলিল আইন 1881। এখানে হস্তান্তরযোগ্য দলিলের সংজ্ঞা দাও। যথাকালে ধারককে, বিনিময় বিল কি, চেক কাকে বলে, ফাঁকা চেক কি বা কাকে বলে, চেকের অনুমোদন বলতে কি বোঝায়, দাগ কাটা চেক বলতে কি বোঝায়, অঙ্গীকারপত্র বলতে কি বোঝায় এবং শ্রমিক সংঘ কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। চতুর্থ অধ্যায় অংশীদারি আইন 1932। তো এখানে আপাত দৃষ্টিতে অংশীদারকে, এই একটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ঘুমন্ত অংশীদারকে, হ্যাঁ নামমাত্র অংশীদারকে, ঐচ্ছিক অংশীদারি কারবার বা ব্যবসায় কি, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি, অংশীদারি কারবারের অংশীদারি ব্যবসায়ের জীবন প্রবাহ কি, ঝুঁকি কে বহন করে এবং আয়তন কোন ধরনের, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাশাপাশি অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি বাধ্যতামূলক, সাধারণ অংশীদারি ব্যবসায় কি, সীমিত অংশীদারকে, অংশীদারি ব্যবসায়ের চুক্তির শর্ত কি, সক্রিয় অংশীদারকে, আচরণে অনুমিত অংশীদারকে। এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে পঞ্চম অধ্যায় বাংলাদেশ শ্রম আইন 2006। শ্রম আদালত কি এবং হচ্ছে বাংলাদেশ শ্রম আইন কত সালের, এই দুইটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পাশাপাশি এখানে শ্রমিক কি, হ্যাঁ এরপরে হচ্ছে কর্মঘণ্টা কি, লক আউট কি, এরপরে হচ্ছে লে অফ বা সাময়িক কর্মঘণ্টা বলতে কি বোঝায়, প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায়, ট্রেড ইউনিয়ন বলতে কি বোঝায় এবং শ্রম আইন অনুসারে একজন প্রাপ্তবয়স্ক শ্রমিকের দৈনিক কর্মঘণ্টা কত হবে, এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে আসছি সালিসি আইন 2001। এখানে বাংলাদেশে প্রচলিত বর্তমান সালিসি আইন কত সালের এবং এডিআর এর পূর্ণরূপ কি, আর এই পাশে সালিস কেমন হতে পারে, দেওয়ানি কার্যবিধি শব্দটি ইংরেজি শব্দ কি, সাক্ষ্য আইনের ইংরেজি কি এবং সালিস আইনের ব্যক্তি বলতে কি বোঝায়, এই কয়েকটা প্রশ্ন ষষ্ঠ অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একদমই শেষে চলে আসছি সপ্তম অধ্যায় ট্রেডমার্ক আইন 2009। এখানে ট্রেডমার্ক কি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কপিরাইট কি এটা গুরুত্বপূর্ণ এবং মোড়ক কি এইটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি লাস্ট অধ্যায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1975। এখানে পরিবেশ বলতে কি বোঝায়, পরিবেশ দূষণ বলতে কি বোঝায় এবং বজ্র এর সংজ্ঞা দাও। এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আপনারা যদি চান আমাদের কাছে অনলাইনে গুছিয়ে প্রস্তুতি নেবেন আমাদের স্পেশাল ব্যাচের মাধ্যমে, তাহলে এখানে দেখার পরে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলস লেখা রয়েছে, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো আমাদের যেমন সাজেশন প্ল্যান ছিল, প্রথমে শুধু ক বিভাগের সাজেশন দিব, এর পরবর্তীতে যারা শুধু পাস করতে চান তাদের জন্য দেখাই দিচ্ছি। যারা শুধু পাস করতে চান আমি আপনাদেরকে শুধুমাত্র একটা অধ্যায় রেকমেন্ড করছি, চুক্তি আইন পরিচিতি। এটা 100% গুরুত্বপূর্ণ। শুধু এই অধ্যায়টাই যদি আপনারা ভালো করে পড়ে নেন তাহলে হয়ে যাবে। এই বইয়ের সাজেশন সহ আপনাদের সবগুলো বইয়ের সাজেশন যদি চান আমাদের কাছে, সেক্ষেত্রে মারুফ 99 লিখে যদি সার্চ করেন তাহলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখানে এই বই সহ অন্যান্য সবগুলো বইয়ের সাজেশন এবং ফ্রি ক্লাস পেয়ে যাবেন। আর যদি আমার সাথে পার্সোনালি কথা বলার প্রয়োজন হয় তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলেই আমাকে পেয়ে যাবেন। আর শুধু পাস করার জন্য প্রথম অধ্যায়টা A to Z ভালো করে পড়ে নেবেন তাহলেই হয়ে যাবে, আর আপনাদের অন্য অন্য কোনো অধ্যায় পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই। এর পরবর্তীতে যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রস্তুতি নেবেন তারা প্রথম অধ্যায়ের সাথে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় ভালো করে পড়ে নেবেন। ফার্স্ট ক্লাসের জন্য এই তিনটা অধ্যায় পড়লেই যথেষ্ট, আপনাদের আর অন্য অধ্যায় পড়ার দরকার নাই, কারণ প্রথম অধ্যায়টা 100% গুরুত্বপূর্ণ, আর পঞ্চম অধ্যায়টা 90%, ষষ্ঠ অধ্যায়টাও 90% গুরুত্বপূর্ণ, বাকিগুলো অতটাও বেশি গুরুত্বপূর্ণ নয়।
এরপর যারা এ প্লাস পেতে যান, এ প্লাসের প্রস্তুতি নিতে চান, অনেকেই ভাবছেন এ প্লাসের জন্য সম্পূর্ণ বইটাই পড়তে হবে। বিষয়টা এমন নয়। প্রথম, তৃতীয়, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় পড়লেই হয়ে যাবে। এখানে কোনটা অধ্যায় কতটুকু গুরুত্বপূর্ণ আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন অনেকেই বলবে, স্যার আমাকে অধ্যায় ভিত্তিক সাজেশন দেন, কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমি দেখতে চাই। তাহলে আপনাদের জন্য প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত এই পাশে পার্সেন্টেজ দেওয়া রয়েছে। এটা দেখে আপনারা বুঝতে পারবেন কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আমাদের আজকের সাজেশন। আশা করা যায় কমপ্লিটলি বুঝতে পেরেছেন আপনারা। আর আমাদের ফেসবুক ফ্রি গ্রুপে যদি যুক্ত হতে চান হতে পারেন। নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। এটা আমাদের ফেসবুকে ফ্রি গ্রুপ। আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এছাড়াও যদি চান আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন, যেমন প্রিন্সিপালস অফ ফিনান্স 116 জন শিক্ষার্থী এই মুহূর্তে রয়েছে, আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। এছাড়াও বিজনেস ম্যাথ, ব্যবসায় গণিত সাবজেক্টে 159 জন আছে, পাশাপাশি 19 জন সদস্য রিকোয়েস্ট দিয়েছে, তাদেরগুলো আপনার এই ক্লাসটা শেষ হলেই অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। প্রাইভেট গ্রুপের শিক্ষার্থীরা যুক্ত হতে পারেন। আর হচ্ছে বিজনেস কমিউনিকেশনে যদি আপনারা যুক্ত হতে চান হতে পারেন। 97 জন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের এই ব্যাচে ক্লাস করছে, আপনারা চাইলে আপনারাও ক্লাস করতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আর কোনো প্রশ্ন থাকলে আমার এখানে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের অন্যান্য সবগুলো বইয়ের সাজেশন পেতে মারুফ 99 MARUF 99 এই অংশটুকু লিখে গুগলে সার্চ করলেই আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে সবগুলো তথ্য পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।